আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, দুরূদ ও শান্তি বর্ষিত হোক পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর যারা যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ফাদলুল কুরআন, কুরআনের ফজিলত। আল্লাহ তাআলা কুরআন ব্যাপারে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নিশ্চয় আমরা কুরআন নাজিল করেছি, যিকির নাজিল করেছি এবং এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলার উপরেই। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যে যারা ঈমান এনেছে তাদের অন্তর আল্লাহ তাআলা যিকিরের মাধ্যমে তৃপ্তি স্বাদ অনুভব করে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা যিকিরের মাধ্যমে মুমিনের অন্তর তৃপ্তি অনুভব করে। সবচেয়ে যে জিনিস দিয়ে মানুষ তৃপ্তি অর্জন করতে পারে আল্লাহ তাআলা যিকিরের মাধ্যমে, সেটা হচ্ছে তেলাওয়াতুল কুরআন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল কালামি বা'দাল কুরআন। 4টি বাক্য কোরআন তেলাওয়াতের পরে, আল্লাহ তাআলার বাণীর পরে 4টি বাক্য উত্তম। তার মানে হচ্ছে কোরআনই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যিকির। আমরা যদি বলতে চাই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, মাসালুল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া হুয়া হাফিযুন লাহু মা'আস সাফারাতিল কিরামিল বারারাতি মাসালুল্লাযী ইয়াকরাউ ওয়া হুয়া ইয়াতাআহাদু ওয়া হুয়া আলাইহি শাদীদুন ফালাহু আজরান। যে ব্যক্তি কোরআন পড়ে এবং সে কোরআনের হাফেজ, এমন অবস্থায় সে কাদের সঙ্গী হবে? সম্মানিত পণ্যবান ফেরেশতাদের সঙ্গী হবে। আর যে ব্যক্তি কষ্ট সত্ত্বেও তার কষ্ট হয়, এমন অবস্থায় সে যদি কোরআন তেলাওয়াত করে, তাহলে তার জন্য ডাবল নেকি। তাহলে কি যে কোরআন পড়ে যে হাফেজ, তার জন্য কি অর্ধেক নেকি? না, সে পুণ্যবান সম্মানিত ফেরেশতার সাথে সঙ্গী হবে। তার মানে তার নেকি অনেক, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেননি। কিন্তু যে ব্যক্তি কষ্ট করে নেকি পড়ে, কষ্ট করে কোরআন পড়ে, তার জন্য ডাবল নেকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। কোরআন থেকে আমরা বহু দূরে, অথচ কোরআনই হচ্ছে আমাদের সংস্কৃতি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। সূরা আল কামারে 17, 22, 32, 40 নম্বরে একই কথা আল্লাহ তাআলা বলেছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে উপদেশের জন্য সহজ করে দিয়েছি। তোমাদের কি কেউ আছে যে কোরআন নিয়ে গবেষণা করবে, কোরআন পড়বে, কোরআন নিয়ে একটু চিন্তা ভাবনা করবে? এমন কি কেউ আছে? দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি কোরআন ত্যাগ করেছে, সেই ব্যক্তির বিপরীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন দাঁড়িয়ে যাবেন। কিভাবে? তিনি বলেন, ওয়াকালা আর-রাসূলু ইয়া রব্বি ইন্না কাওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আল্লাহ, এই জাতি, এই সম্প্রদায়, আমার এই জাতি, এই সম্প্রদায় তারা কোরআনকে পরিত্যাগ করেছে। চিন্তা করেন, আমি কোরআন পড়ি কিন্তু অর্থ পড়তে পারি না, অর্থ জানি না। তো আমার অবস্থা যদি এমন হয়, আমি কোরআন পড়তে পারি না, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন আপনার বিপক্ষে বলতেছেন যে ইন্না কাওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, নিশ্চয় আমার এই জাতি কোরআন পরিত্যাগ করেছে। অতএব আমাদের কোরআন পরিত্যাগ করলে হবে না, আমাদের সর্বময় জীবনটা কোরআনের সাথেই থাকতে হবে। আমি বলি, প্রত্যেকদিন আমাদের সিলেবাসে বা জীবনে একটি সূচিপত্র এমন হওয়া উচিত, প্রত্যেকদিন একটি আয়াত অথবা একটা হাদিস প্রত্যেকদিন আমাদের অনুবাদ পড়া, যাতে করে আল্লাহ কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেটা অনুধাবন করা। কোরআনের ফজিলত, কোরআন হচ্ছে মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন হচ্ছে মানুষের হেদায়েতের স্বরূপ, শুধু মানুষের জন্য না, অন্য বলেছে হুদাল লিন নাস, এখানে বলেছে হুদাল লিল মুত্তাকিন, অর্থাৎ পৃথিবীতে যারা মুত্তাকি, মুমিন এবং মানুষ সবার জন্য কোরআন রয়েছে। কোরআন হচ্ছে হেদায়েতকারী এবং মুমিনদের জন্য রহমত। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদাও ওয়া রাহমাতাল লিল মুমিনিন। যে কোরআন মানুষের জন্য আসছে আর তোমার রবের পক্ষ থেকে উপদেশ হিসাবে, এবং মানুষের অন্তরে যে রোগ হয় তার আরোগ্য নিরাময় হিসাবে, ওয়া হুদাও ওয়া রাহমাতাল লিল মুমিনিন, এবং মানুষের জন্য হেদায়েত এবং রহমত স্বরূপ কোরআন। কোরআনে যদি আমরা ফজিলত বলি, তাহলে আমরা বলবো যে এই যে রমাজান মাসের সম্মান বাড়ছে, এটা কি জন্য বাড়ছে? এটা কোরআনের জন্যই বাড়ছে। আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। রমাজান মাসে এত সম্মান কি জন্য? রমাজান মাসের সম্মান এই জন্যে যে এই রমাজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন।
তৃতীয় নম্বর যদি আমরা কোরআনের ফজিলত বলি, নবী আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যে যখন তোমাদের উপরে কোরআন পাঠ করা হবে তখন তোমরা সুন্দরভাবে মনোযোগ দিয়ে শোনো, শ্রবণ করো। ওয়ানসিতু, এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে দয়া করা হবে, অনুগ্রহ করা হবে। তাহলে অত্র আয়াতে বলা হলো, যখন আমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, কোরআনের আদব হচ্ছে চুপ থাকতে হবে এবং শ্রবণ করতে হবে। তাহলে আল্লাহ তাআলার রহমত আমাদের উপরে নাজিল হবে। কুরআন এমন একটা বাণী আল্লাহ তাআলার, বা সম্মানিত একটা বস্তু, যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা এই কোরআনের কসম করেছেন। আল্লাহ তাআলা বলেন, অল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, যে প্রজ্ঞাময় কোরআনের কসম। মানে কোরআনকে আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছেন, যে কোরআনের আল্লাহ তাআলা কসম করছেন। কোরআনের যদি আমরা ফজিলত বলি, আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহ তাআলার রশিকে শক্তভাবে ধরো। তো আল্লাহর রশি দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল কুরআন। এটা হচ্ছে কিছু মুহাদ্দিসের মত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কদ তারাকতুকুম ফীকুম মা লাম তাদিল্লু বা'দাহু ইন ইতাসামতুম বিহি কিতাবাল্লাহ, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, আমি তোমাদের মধ্যে দুইটি জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে কিতাবাল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। কোরআনের যদি আমরা ফজিলত বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, পৃথিবীর মধ্যে সেই ব্যক্তি হচ্ছে উত্তম, যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তাহলে আজকে যে আমরা কোরআন তেলাওয়াতের ফজিলত এবং কোরআনের যে ফজিলতগুলো জানলাম, এগুলো আমরা নিজের জীবনে বাস্তবায়ন করব, আমল করব। পরিবারে, অর্থনৈতিক জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এই জিনিসগুলো আমরা প্রয়োগ করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।